তেল আজওয়াইন দিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি কিন্তু আটাটা মেখে নিচ্ছি। আর আটাটা মেখে আমি 5 মিনিট বা 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। একটু ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এর মধ্যে ছাতু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর আমের আচার কিন্তু কম্পালসারি। আমের তেল এখানে কম্পালসারি দিতে হবে। ভালো করে মিক্স করে নেবো, অল্প অল্প জল দিয়ে বাইন্ড করে নেবো। আর একে একে করে দেখতে পাচ্ছ আমি লেচি কেটে পুরগুলো ভরে ভরে কি সুন্দরভাবে পরোটার মতন বেলে নিচ্ছি। এবারে একে একে করে বেলে আমি তাওয়াটাকে কিন্তু এদিকে গরম রাখতে রেখে দিয়েছি। একে একে করে ছেঁকতে দিয়ে দেবো। এক পিঠ ছেঁকা যাওয়ার পর আমি অন্য পিঠে ঘুরিয়ে নিচ্ছি। অল্প করে তেল ইউজ করছি, তোমরা বেশি ইউজ করতে পারো, পুরোপুরি তোমাদের ব্যাপার। এক এক করে পরোটা আমার হচ্ছে, কিন্তু এখন দইয়ের রায়তা বানাবো। ওর মধ্যে দই নিয়ে নিচ্ছি, অল্প চিনি নিয়ে নিচ্ছি আর নিচ্ছি অল্প পিঞ্চ অফ সল্ট। এই যে আলু ভাজা একটু গোল গোল করে কেটে নিয়েছি, দইয়ের রায়তা আর হয়েছে ছাতুর পরোটা। দেখো কি সুন্দর হয়েছে দেখতে,